নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ধানিয়া ফিশ কারি। ধানিয়া ফিশ কারি বানানোর জন্য প্রথমে আমি একটি বলে ফিশগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ আর নুন মাখিয়ে নেব। এই দেখুন, আমি মাছগুলোর মধ্যে কিন্তু ভালো করে হলুদ আর নুন মাখিয়ে এটিকে আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেব। এরপর আমি মিক্সার বোলের মধ্যে নিয়ে নেব ধনেপাতা, 3 চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটিকেও আমি একটি পেস্ট বানিয়ে নেব। এরপর আবার আমি মিক্সার বোলের মধ্যে নিয়ে দেবো 6 থেকে 7 কোয়া রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আরেকটি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমার আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটি পেস্ট বানানো হয়েছে, আর অন্যদিকে ধনেপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটি পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব তেল। তেল গরম হলে আমি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। তারপরে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি একটি থালার মধ্যে আগে থেকে টিস্যু পেপার দিয়ে রেখেছি, তার মধ্যে ভাজা মাছগুলোকে একে একে তুলে দেব, যাতে এক্সট্রা অয়েল টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। এই দেখুন, আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হলে তারপরে আমি দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বাটা। এই পেস্টটি তেলের মধ্যে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি দিয়ে দেব হলুদ, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখব। এরপর মশলা কষে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটি। এই সমস্ত উপকরণ কড়াইতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। তারপরে আমি কড়াইটি 4 থেকে 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এরপর ঢাকনা সরালে দেখুন আমার মশলা মোটামুটি কষে গেছে এবং তেল ছেড়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। তারপর আমি কড়াইটি আবার ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ঝোল ফুটে এলে এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেব। ধনেপাতার কিন্তু একটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। ঝোলটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য আবার কড়াইটা ঢেকে দেব। তারপর ঢাকনা সরালেই দেখুন আমার কিন্তু ঝোল ফুটতে শুরু করেছে। এরপর আমি এই ঝোলটা ভালো করে শুকিয়ে নেব, মাছের সাথে গা মাখা মাখা করে নেব। তারপর আমি কুকিং টাইমের জন্য 5 মিনিট আবার ঢেকে রাখব। এই দেখুন তৈরি হয়ে গেছে ধনে পাতা দিয়ে মাছ, মানে ধানিয়া ফিশ কারি। এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, গরম ভাতে অসাধারণ লাগে। আপনারাও এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।